আজকে আমি একটা ডিম দিয়ে ঝটপট করে একটা নাস্তা বানিয়েছিলাম, আর এটা কিন্তু চায়ের সাথে খেতে অসাধারণ লাগে। আর আপনারাও কিন্তু সহজে এটা বানাতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা চায়ের সাথে খেতে যে এত মজার, তো এটা মানে বেশি ঝামেলা নাই। তো একটা ডিম দিয়ে এরকম করে নাস্তা পরিবারের সবাই মানে খেতে পারবেন। এখানে আমি 2 কাপ ময়দা দিলাম। তারপরে হচ্ছে এখানে আমি এই যে 1 চা চামচের মতো ইস্ট দিলাম। আর এখন দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো কাস্টার্ড পাউডার। আর এখন দিয়ে দিলাম কিছুটা গুঁড়া দুধ। আর এখানে কিন্তু গুঁড়া দুধ হবে 2 চা চামচের মতো। আর এখন দিয়ে দিলাম কিছুটা চিনি, এখানে 2 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। তারপর হলো এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এই যে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এখন কিন্তু একটা ডিম দিয়ে দিলাম। তো এখানে একটা ডিম দিয়ে কিন্তু এই পুরোটা নাস্তা তৈরি হয়ে যাবে। তারপর হচ্ছে দেখেন, এখানে একটা ডিম দিয়ে কিন্তু বাসায় সবাই কিন্তু এই নাস্তাটা করে খেতে পারেন। আর এখন এই যে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম, তো তেলটা কিন্তু অবশ্যই এখানে দিবেন। আর এখানে যে আরেকটু সয়াবিন তেল দিয়ে ভালো করে কিন্তু মানে ডোটা তৈরি করতে হবে। আর এই যে এখন এই যে কিছুটা কুসুম গরম পানি দিলাম। আর এখানে হচ্ছে 1 কাপের মতো, মানে 1 কাপের একটু কম হবে পানি লেগেছিল, কুসুম গরম পানি। আর এই যে দেখেন ডোটা কিন্তু মাখানো হয়ে গেছে। তারপর হচ্ছে হাত দিয়ে একটু তেল মাখিয়ে রাখলাম। আর এটা আমি রেস্টে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টার জন্য। আর এই যে দেখেন এটা কিন্তু ফুলে ডাবল হয়েছে। আর কাস্টার্ড পাউডারের জন্য কিন্তু এরকম সুন্দর একটা কালার আসছে। তো এটা কিন্তু আবার একটু মথে নিতে হবে। আর এই যে দেখেন প্যানের মধ্যে এখানে অল্প পরিমাণে তেল দিলাম। আর তেলের মধ্যে আমি কিন্তু এখানে চুলার জালটা মানে অন করি নাই। আর এই যে আগে এটা মানে সেট করে তারপর কিন্তু এটা চুলায় দিব। তারপর হচ্ছে হাত দিয়ে এরকম আস্তে আস্তে করে এটা স্প্রেড করে দিবেন। আর এটা কিন্তু ডোটা যদি আগে থেকে তৈরি করে রাখেন তাহলে কিন্তু এটা ভাজতে মানে রান্না হতে সময় অনেক কম লাগে। আর উপর দিয়ে একটু ডেকোরেশন করলাম, মানে কিছুটা কিশমিশ দিলাম। আর এই নাস্তাটা কিন্তু অনেক সফট হয়, তো এটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে এই নাস্তাটা। আর এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তো চুলার আঁচটা কিন্তু এখন অন করে দিলাম। আর একদম কিন্তু মিডিয়াম আঁচে মানে লো আঁচে রাখতে হবে। আর এই যে দেখেন এটা কিন্তু ফুলতেছে আস্তে আস্তে। তো এটা কিন্তু এখন আমি উল্টিয়ে দিব। এই যে দেখেন সাইডে যখন একটু একটু শক্ত হয়ে আসবে তখনই কিন্তু এটা উল্টে দিতে হবে। আর উল্টানোর সময় অবশ্যই এরকম একটা প্লেট নিতে হবে, না হলে কিন্তু উল্টানোটা অনেক টাফ হয়ে যায়। এখন হচ্ছে ওই পাশটা আমি আবার দিয়ে দেব প্যানের মধ্যে। আর প্যানে দেওয়ার সময় সাইডে একটু অবশ্যই সয়াবিন তেল দিয়ে নেবেন, কারণ হচ্ছে আমি কিন্তু তেলটা দিয়েছিলাম সেটা আমি মানে ক্যামেরায় দেখাই নাই। আর এই যে দেখেন এই সাইডটাও কিন্তু প্রায় ফুলে আসছে, তো এখন কিন্তু এটা হয়ে গেছে। আর এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আর এটার উপরে এই কালারটা চলে আসলে মানে এটার পারফেক্ট একটা মানে বুঝবেন যে হয়ে গেছে। তো এখন এটা কেটে দেখাচ্ছে আপনাদেরকে। আমি কিন্তু গরম অবস্থায় কেটে নিলাম, আপনারা চাইলে কিন্তু একটু ঠান্ডা করেও কেটে নিতে পারেন। আর এই যে দেখেন এটা দেখে মনে হচ্ছে যে এটা একটা কেক, তো এটা কিন্তু কেক না। আর এই নাস্তাটা আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর চায়ের সাথে খেতে এটা অনেক মজার। আর অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর বানাতেও কিন্তু অনেক সহজ, আপনারা যে কেউ বানাতে পারবেন এই নাস্তাটা। আর আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর এই যে দেখেন কত সুন্দর এই নাস্তাটা। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।